ঘরের আগুনে পুড়ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দলের নেতারাই একে অন্যের বিরুদ্ধে নানান অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটির ভেতরে গ্রুপিং ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে। মূলত দলীয় পদ ও আসন সমঝোতা ঘিরেই এই বিরোধের সূত্রপাত। ফেসবুকে দেখা যাচ্ছে এর প্রতিফলন। দলীয় সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এনসিপির দুই প্রভাবশালী পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তুলনামূলক নিরপেক্ষ ভূমিকা রাখছেন। অক্টোবরে আসিফ মাহমুদ এনসিপির শীর্ষ নেতাদের কাছে নির্বাচনী কার্যক্রমের মুখ্য সমন্বয়কের পদ দাবি করেন। কিন্তু এ পদে তখন দায়িত্বে ছিলেন মাহফুজ আলমের অনুসারী নাসিরউদ্দিন পাটোয়ারি। দলের শীর্ষ নেতারা আসিফের প্রস্তাবে মৌন সম্মতি জানালে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন নাসিরউদ্দিন। তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় জানান, তিনি মুখ্য সমন্বয়কের দায়িত্ব ছাড়লেও দলের সদস্য হিসেবে থাকবেন। তবে পরবর্তীতে গণমাধ্যমে তিনি স্পষ্ট করেন, তিনি এখনও এনসিপির সঙ্গেই আছেন। অন্যদিকে পদ না পেয়ে ক্ষুব্ধ হন আসিফ মাহমুদ। তিনি পুনরায় সক্রিয় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটি এবং এক সভায় এনসিপির নেতৃত্বের সমালোচনা করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে দল ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। এ সময় তার অনুসারী আব্দুল কাদেরও নতুন সংগঠন গঠনের ইঙ্গিত দেন। সম্প্রতি নাসিরউদ্দিনের একটি ফেসবুক পোস্টে নতুন করে বিতর্ক শুরু হয়, যেখানে তিনি কটাক্ষ করে লেখেন, বন্ধু, তোমার লাল স্বপ্নটা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। ধারণা করা হয় এটি আসিফকে উদ্দেশ্য করে লেখা। এর পাল্টা প্রতিক্রিয়ায় আব্দুল কাদের এনসিপির নেতাদের বিএনপির সঙ্গে 20টি আসন নিয়ে সমঝোতার অভিযোগ তোলেন। যদিও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করছে।